ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন? আপনার সব কিছু রেডি আছে। ও, বিল কত হয়েছে? এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাল পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আয় ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ, অনেক ঝাল। এই দাদা, তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই, তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? ও, আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামু, তার আগে যে লুকাইতে বইটা তো জানতাম না। কেন জানবি না? ঘাস তো আর খাস না, যত সব। তোর আমি কি বলছিলাম? তোরে বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে ছেঁড়া জামা কাপড় পর। এত ভালো দেখতে কেন পরে আসিস তুই? যা ছেঁড়া জামা কাপড় পরে যা। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীলাস তোর সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না। উপর থেকে ফুল দিবা, যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দেই, এটাও কিন্তু দারুণ হবে। ওয়েলকাম মাই সুইট হার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা, ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতা নাকি ও দাদির নাতি? উরি বাপ, কি সুন্দর লাগছে ম্যানেজার সাহেব, কি সুন্দর না? দেখা আমার হয়েছে, এখন লুকায় যাও। হ্যাঁ, সেটাই করতে হবে। দেখো কিভাবে পটিয়ে দিই। দাদি, এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ম্যানেজার, Myself, Shahali. Nice to meet you. আর ও হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ, সরি সরি, লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। ভালো তো, এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আর আমি কিভাবে বলবো দাদি, কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। ও আচ্ছা, চলো তুমি টায়ের ভেতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হবে। চলো চলো, কি আশ্চর্য কথা। আমি না, তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, দাদির মতো ঠিকই বলেছে। মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই, এখন তো নীল চলে এসছে, হঠাৎ জিনিসটা কেমন না? না, আমাদের তো এখন ফর্মালিটি মেনটেন করা প্রয়োজন, তাই না? কিসের ফর্মালিটিস? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি? আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খায়নি মনে একলা, তোমরা খায়ানো। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে, এই জন্য আর কি।
ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পয়টা যাবো? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, ওঠ বস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে পুরো। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? না কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটাবো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। এই তুলি, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। কি রে, তোকে বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। আবার মাথায় ঘুমটা দিসনি। লিপস্টিক মোচ? না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। কি এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়, যা যা যা। আচ্ছা তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এদেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব, এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোলা লাগবে না, আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না নাম্বার তো সেভ করি নাই, ঠিকানা জানি না। নাই না? আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জিলে, আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন, সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে? আর কোনো মানে নেই, আপনি চলেন আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন, কাল ঠিক 4টায় ডেকে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না, এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস? আমসরা দুইটাই যাবে। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি, তো চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে রাখে। আরে বাবা, ওকে লুকিয়ে রেখে লাভ কি? শোন, নীলের চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করতে, সময় আছে, ওকে পড়ি ভালো। দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না, একটা কথা মনে রেখো, পচা শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকেরা নীলের পা কাটবে না, বুঝতে পারছিস? হয় ওকে পটা, নাহলে মেরে ফেলে। মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব স্বপ্নকে তোর, যদি ওকে মেরে ফেলিস তার স্বপ্ন। কেন জানিস? আমাদের দাদির এগুলো না আর কেউ নাই, শুধু আমরা দুজন।
তবু আগেই মেরে ফেলাতে না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই, পরে দেখা যাবে। যা তাড়াতাড়ি কর, ঠিক আছে?